আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আহট ২০২৫ সালের প্রথম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের পর্বের নাম পয়জন অর্থাৎ বিষ। প্রেম, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধ যখন একটি বিষ ধীরে ধীরে শরীর নয় আত্মাকে পর্যন্ত গ্রাস করতে থাকে। আহটের প্রথম পর্ব ছিল পয়জন, আপনাকে নিয়ে যাবে এক ভয়ঙ্কর অতীতে। গল্পটি শুরু হয় মুম্বাই শহরের এক পুরনো কোয়ার্টার থেকে। কাহিনী শুরু হয় এক তরুণী সঞ্জনাকে নিয়ে, যে নতুন একটি অ্যাপার্টমেন্টে উঠেছে। সে একটু চুপচাপ, একা থাকে এবং নিজেকে নিজে ডুবে থাকতে পছন্দ করে। তার পাশের ফ্ল্যাটে থাকে এক যুবক যার নাম ছিল রাহুল, যার সঙ্গে তার ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু সঞ্জনার মধ্যে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা রাহুল। সে প্রায়ই আয়নার সামনে নিজেকে দেখে এবং হাসে। রাতে ঘুমানোর সময় সে চিৎকার করে ওঠে। একদিন রাহুল জিজ্ঞাসা করে, তোমার কি কোনো সমস্যা হয়েছে? সঞ্জনা শুধু একটাই উত্তর দেয়, আমার শরীরে বিষ ঢুকেছে, কিন্তু সেটা ঔষধ দিয়ে যাবে না। কাহিনী মোড় ঘুরে যায় যখন জানা যায় সঞ্জনার বোন মেহের ছিল একজন মডেল, যে হঠাৎ করেই আত্মহত্যা করেছিল। কিন্তু সঞ্জনার দাবি ছিল ওকে মেরে ফেলা হয়েছে বিষ খাইয়ে। মেহেরের প্রেমিক অভিজিৎ ছিলেন একজন উচ্চবিলাসী ব্যবসায়ী, যে এক গোপন প্রেমে জড়িয়েছিল অন্য নারীর সাথে। সে মেহেরকে সরিয়ে দিতে চেয়েছিল এবং একদিন মেহেরকে ধীরে ধীরে বিষ খাইয়ে মেরে ফেলে আর আত্মহত্যা বলে চালিয়ে দেয়। সঞ্জনা তখন থেকে মানসিকভাবে ভেঙে পড়ে, কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করে সে প্রতিশোধ নেবে। রাহুল হঠাৎ লক্ষ্য করে প্রতিদিন সন্ধ্যার পর সঞ্জনার ঘরের বাতি নিভে যায় এবং ভেতর থেকে ভেসে আসে এক নারীর গলার করুণ কান্না। এক রাতে সে সাহস করে দরজায় নক করে। সঞ্জনা দরজা খুলে এবং তার চোখ থাকে লাল এবং গলার স্বর অন্যরকম। তুইও আমায় ঠকাবি না তো? রাহুল ভয় পেয়ে যায়। পরদিন খুঁজে বের করে অভিজিতের তথ্য এবং দেখে অভিজিৎ এখনও একাধিক জায়গায় সিঙ্গেল মাদারের ফাঁদে ফেলেছে। তখনই সে নিশ্চিত হয় সঞ্জনা তাকে খুঁজে বের করে প্রতিশোধ নেবে। শেষ পরিণতিতে আত্মশান্তি পায়। সঞ্জনা অবশেষে অভিজিৎকে মুখোমুখি করে, তাকে সেই এক বিষ খাওয়ায়। কিন্তু অভিজিৎ তখনও বোঝে না যে এই বিষ শুধু শরীর না, আত্মা পর্যন্ত পুড়িয়ে দিবে। অভিজিতের মৃত্যুর আগে চিৎকার করে, মাফ করে দাও, আমি জানতাম না তুমি ফিরে আসবে। পরের পর্বে দেখা যায় সঞ্জনা ধীরে ধীরে আয়নার সামনে দাঁড়িয়ে এবং হেসে বলেছে, মেহের, তোর বিচার হয়ে গেল। আয়নায় মেহের মুখে হাসি এবং মাথা নাড়ে, শুধু মাথা নেড়ে। এই ভয়ঙ্কর ইতিহাস এইখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আহটের দ্বিতীয় পর্বের সংক্ষিপ্ত গল্প নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।